আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পর আপনাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে। আপনাদের সাথে অনেকদিন যাবত ব্লগ শেয়ার করা হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের মতো শুরু করছি আমাদের নিউ ব্লগ। ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আমরা মা, মেয়ে আর আপনাদের ভাইয়া রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আমরা একটু হাঁটতে বের হয়েছি। তো আমরা বেশি দূর যাব না, বাসার আশেপাশে বা এলাকার আশেপাশেই থাকবো। অনেক দিন হয়েছে আমরা ঘুরতে যাই না কোথাও। আসলে নিজেদেরকেও একটু সময় দেওয়া দরকার সংসার করার পাশাপাশি। আগে অনেকটা ঘুরতে বের হতাম, কিন্তু এখন আর তেমন একটা সময় হয়ে ওঠে না ঘুরতে যাওয়ার জন্য। তাই মাঝে মাঝে নিজেদেরও উচিত একটু সময় বের করে হলো বাহিরে নিয়ে যাওয়া বাচ্চাদের। কারণ বাচ্চারা বাহিরে যত বেশি ঘোরাফেরা করবে বাচ্চাদের ব্রেন তত ভালো হবে, বাচ্চাদের বিকাশ ভালো। তো যেই ভাবা সেই কাজ, আমরা বের হয়ে গিয়েছি। আমরা এখন চলে গিয়েছি মিরপুর 14 ব্যাটালিয়নে। তো ওখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে। এখানকার স্ট্রিট ফুডগুলো খুবই ভালো হয়। আমি বরাবরই এখানকার স্ট্রিট ফুডগুলো খুবই পছন্দ করি। এখানের প্রত্যেকটা খাবারের দোকানের খাবারগুলোই খুবই মজার। তো আমরা এখন বসে পড়বো যে কোনো একটা দোকানে। আমি মূলত বেশি কিছু খাবো না, হালকা পাতলা নাস্তা করব, এজন্যই আসা। আসলে সংসার করে তারপরে নিজেদেরকে তেমন একটা সময় দেওয়া হয় না। তাই একটু মাঝে মাঝে নিজেদেরও একটু বের হওয়া উচিত, নিজেদের একটু টাইম স্পেন্ড করা উচিত। তাহলে খুবই ভালো লাগে, শরীর ও মন ফ্রেশ থাকে। তো আমরা এখানে মিস্টার সাবখানে গিয়েছিলাম, এখানে বসে পড়লাম। এখানে ওয়েজেস নিয়েছি আর দুইটা উইংস নিয়েছি আর বাবুর জন্য চিকেন বল। এইখানের মিস্টার সাব খানের ওয়েজেসটা যে এত মজার, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আসলে একবার হলেও মানুষের ট্রাই করা উচিত এখানকার ওয়েজেসটা। এখানকার ওয়েজেসটার জন্যই আমার এত দূরে যাওয়া। এখানকার ওয়েজেসটা খুবই মজার হয়, যারা খাইছে শুধুমাত্র তারাই বলতে পারবে। আমার খুবই পছন্দ এখানকার ওয়েজেসটা। মিস্টার সাবখানে একবার হলেও আপনাদের যাওয়া উচিত। এটার লোকেশন হচ্ছে মিরপুর 14 ব্যাটালিয়ন মোড়। দেখেন আমাদের প্রায় খাওয়া শেষ, আর এখানে প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের চিকেনের হাড্ডিগুলো রাখতেছি। এখন রাস্তাটা একটু ভেঙেছে, তাই একটু অন্য রকমের লাগতেছে লোকেশনটা। এই যে আমার মতো কে কে এরকমের করেন বলেন তো, খাওয়া শেষে হাড্ডিগুলো নিয়ে যাই, রাস্তায় কোনো বিড়াল পেলে বা কুকুর পেলে তাদেরকে দিয়ে দিই। এখানে আরেকটা দেখলাম জুসের দোকান। এখানকে আখের রসগুলো খুব মজা হয়। তো প্রথম দেখলাম এরকমের আমি, মেশিনের মধ্যে দিয়ে জুস বার করে। তো জিনিসটা ভালো লাগছে। আসলে দিন দিন অনেক আপডেট হইতেছে আমাদের দেশের যন্ত্রপাতি দিয়ে মানুষের অনেক সহজ করে দিতেছে সব কিছু। দেখেন আমার বাচ্চা জুস খেয়ে কেমন করতেছে। আমার কাছে ভালোই লাগে আখের রস। আমার বাবু কোনো কিছুই খেতে চায় না তেমন একটা, ওর যেটা পছন্দ হয় শুধুমাত্র সেটাই খায়। তো আজকের মতো আমরা এতটুকুই খাওয়া দাওয়া করব। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, যে আপনাদের ভাইয়া টাটা দিয়ে দিচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। যদি আমার যদি আমার ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ সবাই।